বিপিএল এর এবারের আসর শুরুর আগেই নিলামের তালিকা থেকে বাদ দেয়া হয় এনামুল হক বিজয়কে। অভিযোগ, ফিক্সিং ইস্যুতে জড়িত ছিলেন তিনি। শুধু বিজয় নয়, একই অভিযোগে বাদ পড়েন আরও 9 ক্রিকেটার। তবে এবার বিসিবির কাছে পাওনা পারিশ্রমিক দাবি করেছেন এই অভিজ্ঞ ওপেনার। এটা তো মেনে নেওয়া যায় না। আমার পারিশ্রমিক, আমি কষ্ট করে বিপিএল কমপ্লিট করেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই টিম নিয়ে ফাইট করার জন্য। আমি বিপিএল এ সেঞ্চুরি করেছি, আমি হাইস্ট রান টেকারের 5ম তালিকায় ছিলাম। আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিপিএলটা সুন্দর মর্যাদার মাঝে আমি শেষ করেছি। এখন আপনারা এসে আমাকে যদি বলেন যে ডিরেক্ট সাইনিং এর কোনো পেমেন্ট আমরা দিতে পারবো না, তাইলে তো আমি মানতে পারবো না। কারণ আপনাদের সাথে আমাদের যে কমিটমেন্টটা হয়েছে, কমিটমেন্টের জায়গা তাহলে কথা কোথায় থাকলো? মানে কমিটমেন্ট বলে কিছু নাই, এবং আপনারা সেটা অস্বীকার করবেন যে আপনারা আমাকে কমিটমেন্ট দেন নাই। বিজয়ের অভিযোগ, ম্যাচ খেলা শেষ হওয়ার পরই তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বয়কট করলে অভিযোগ আসত না, এমন মন্তব্য করেছেন তিনি। এবং আপনারা এটাও জানেন সবাই যে হোটেলে মালিককে আটকিয়ে রাখা হয়েছিল, সে পেমেন্ট দিতে পারছে না, বাসের পেমেন্ট দিতে পারছে না, বিভিন্ন রকম সংক্রান্ত জটিলতা ছিল। তখন আমাদের সাথে বিসিবির যারা দায়িত্বে ছিলেন ওই সময় বিপিএল এ, তাদের সাথে কথা হয় এবং আমাদের সেখানে আমি বারবার বলেছি, উপস্থিত ছিলাম আমি, ইয়াসির রাব্বি, আকবর আলী, আমি, তাসকিন, আমাদের প্রেসিডেন্ট স্যার ছিলেন তখন ফারুক স্যার, মঞ্জু ভাই এবং আকরাম ভাই। তখন আমাদেরকে রিকোয়েস্ট করা হয়, আমি বারবার বলছি, আমাদেরকে রিকোয়েস্ট করা হয় যে প্রপার ওয়েতে আমরা যেন আবার বিপিএল এর সবকিছু প্রপার ভাবে পালন করি, মানে আমরা ম্যাচ যেন খেলি, আমাদের ম্যাচ যেন বয়কট না হয়। আমরা এমনও চলছিল যে সকাল পর্যন্ত যে কি হবে, রাজশাহী টিম মাঠে নামবে কিনা বা দুপুরে নামবে কিনা, এরকম একটা সাসপিশিয়াস ঘটনা কিন্তু তখন ঘটছিল। কিন্তু আমাদেরকে বিসিবি থেকেই এবং বিপিএল থেকেই বলা হয় যে এরকম কোনো ঘটনা ঘটলে বাংলাদেশের বদনাম হবে এবং বিপিএল এর বদনাম হবে, এইরকম একটা বাজে ঘটনার সম্মুখীন বিসিবি হতে চায় না এবং বিপিএল হতে চায় না। এবং তখনই কথাটা আমাদের আসে যে কমিটমেন্টের জায়গা থেকে, যে তোমরা এই খেলাটাকে সুন্দরভাবে শেষ করো, পরিচালনা করো, পেমেন্ট যেটা আছে তোমাদের ডিরেক্ট সাইনিং এর প্লেয়ার হওয়া, ড্রাফটের প্লেয়ার হওয়া, হোয়াট এভার ইট ইজ, এটা আমরা নিজেরা পেমেন্ট পরিশোধ করব, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। পারফরমেন্স উল্লেখ করে বিজয় বলেন, তার নিবেদনের কোনো ঘাটতি ছিল না। নিজের সেঞ্চুরি ও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় থাকার কথাও মনে করিয়ে দেন তিনি। ফারিজুল ইসলাম, ডেইলি সান।